দুনিয়ায় আসলাম, বড় হয়ে গেলাম, আস্তে আস্তে না একবারে বড় হয়ে গেছি, আস্তে আস্তে। আমি একদিনের শিশু, আমার বয়স 2 দিন, এরপরে 3 দিন, এর বাদে 1 সপ্তাহ, এর বাদে 1 মাস, এর বাদে 1 বছর, এখন 60 বছর, এখন 70 বছর, এখন 90 বছর, এখন 100 বছর। আছে না নাই? কে বড় করেছে? কে বড় করেছে? ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো, বন্দেগী করো তোমাদের রবের, যেই রব তোমাদেরকে লালন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের কে লালন পালন করেছেন একটু বলেন? আমাদের লালন পালন করেছেন আমাদের আল্লাহ। উসিলা হলো আমাদের মার বাবা। এ দুনিয়ার সন্তানেরা, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নিসফে শাবানের রাত, শবে বরাতের রাত মানুষ বেশি বেশি আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর গোলামি করে, নফল নামাজও পড়ে, দিনের বেলা রোজাও রাখে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, 2 ব্যক্তিদেরকে, 2 ধরনের মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এক ধরনের মানুষ হলো মা বাবার অবাধ্য সন্তান, শবে বরাতেও মাপ পাইবে না। আরেক গ্রুপের মানুষ হলো মদকুর মানুষ। আল্লাহর নবী এবং আল্লাহ মদ খাওয়া মুসলমানের জন্য হারাম করেছেন। এখন যদি কেউ মদ খাওয়ার অভ্যাস থাকে, আল্লাহর নবী বলেছেন ওই মোবারক রাত্রিগুলিতেও ওই ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবে না। সবরাতের রাত, আগামী রবিবারের দিনগত রাত নফল ইবাদত করবেন, আমি না করি না। দিনের বেলা পারলে রোজাও রাখবেন, আমিও চেষ্টা করে রাখার জন্য। আমি আপনাকে ইবাদত করবেন না, না করছি না, কিন্তু আজকে এশারের নামাজ পড়ছেননি দেখেন। শবে বরাতে গোলামি করবেন, আলহামদুলিল্লাহ বাধা নাই, কিন্তু আজকে এশার নামাজ পড়ছেননি। আজকে ফজরের নামাজ পড়ার নিয়ত আসেনি, আজকে এসাও পড়লাম না, ফজরের নামাজও পড়বো না। আবার শবে বরাতের সারা রাত নফল গোলামির ইবাদত এক পাল্লায় রাখেন, আজকে এশার নামাজের ইবাদত এক পাল্লায় রাখেন। কোন নামাজের পাল্লা বাড়িব? এশার নামাজের পাল্লা বাড়িব। শবে বরাতে গোলামি করবেন না, আমি আপনাকে না করছি না, আমিও শবে বরাতে ইবাদত বন্দেগী করি। নবীজি বলেছেন নিসফে শাবানের রাত, আমরা বলি শবে বরাত।